ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা কোশ্চেনকালও কখনো অপদস্থ করতে দেব না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা না, জনগণের ভাষা বুঝে থাকেন, অনুগ্রহ করে এই যে ভাষা, আমাদের যেটুকু দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। বিলম্ব নয়, বিলম্বে ক্ষতি। তাই বিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না। বিশ্বাস আর অবহেলা ভালোবাসা থাকে না, সমর্থন থাকে না। বিশ্বাসের উপরে যদি আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, অবিশ্বাসের উপর ভালোবাসা থাকে না, অবহেলার উপর থাকে না। আমাদেরকে যদি অবিশ্বাস করেন তাহলে ক্ষতি জনগণের হবে। বিএনপির ক্ষতি এরশাদ করতে পারে নাই, হাসিনা করতে পারে নাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে কেউ করতে পারে। কান কথা নয়, আবল তাবল কথা নয়। ডেভিল হান করছেন, বড় শয়তান এখনো ধরা হয় নাই। যারা বড় শয়তান 2014 সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ না করতেন, শেখ হাসিনা সেদিনে বিদায় নিতেন। তাহলে 2014, 2018 আমরা নির্বাচনে গিয়েছিলাম, বিশ্বাস করছিলাম, চা বিস্কুট খেয়ে আপনাকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়ে দিয়েছেন, সেই বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন। আমাদের বিশ্বাসকে আপনি অবিশ্বাস করে সেদিন দিনের ভোট রাতে করে আমাদেরকে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ তো আছে, সেই বেইজ্জত আপনি হচ্ছেন। চুরি করে পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে। যদি সৎ সাহস থাকতো, বাংলাদেশে থাকতেন, আইনের আওতায় যেতেন, আপনার বিচার হতো। আপনি যদি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে হয়তো বিনা কারণে 5 বছর জেলে রাখতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের সরকার হবে। সেই সরকার আপনাকে কত হাজার বছর জেল দেবে সেটা আপনি দেখবেন। কারণ আপনি তো চোর, ডাকাত, আপনি তো গণতন্ত্র হত্যাকারী। আপনার বাপ যেমন 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে জাতীয় সংসদে এক দল কায়েম করে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, আপনিও চেয়েছিলেন 1000 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সে উদ্দেশ্যে ভারতের কাছে মাথা নত করে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছেন। যখন দেশে বন্যা হয়, তিস্তার পানি যখন ছেড়ে দেয়, তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনে, হায় রে শেখ হাসিনা, হিন্দুস্তানের কৃতদাস বানাতে চেয়েছিল আমাদেরকে, আল্লাহ রাখে আল্লাহ মারে কে। তাই এখনো টুস টুস করে কথা বলে, এখনো চোরা গুপ্তা বলে হামলা চালাবে, অস্থিতিশীল করে তুলবে। ডক্টর ইউনূস, উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পদত্যাগে সকল সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে। তাই ডক্টর ইউনূস বলেছে, আমি যখন একা থাকি আমি অসহায় মনে হয় আমার কাছে, যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে লিফট বন্ধ করে দিয়ে মামলায় হাজিরা দিতে হয়েছে। এগুলা মনে রেখেই, জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে আপনার কাজ না, পার্লামেন্টের কাজ। কারণ পার্লামেন্টে 5 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার কপালে সেটা ছিল ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব। আমার কোনো গুণ নাই। তা আমি স্পষ্ট ভাষায় রাজনৈতিক কর্মী, 71-এ খালি পায়ে হাফ প্যান্ট পরে একজন যোদ্ধা হিসাবে আজকের এই ক্ষুদ্র পরিসরে কর্মজীবী দলের থেকে আহ্বান জানাবো, বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। 2-1 জন যদি কুমন্ত্রণা দেয়, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসুন, রাস্তা আসেন, গণতন্ত্রের পক্ষে কাজ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন। 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম। তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানী বলেছিল,
পশ্চিম পাকিস্তান আসসালামু আলাইকুম। সেদিন যদি শেখ মুজিব বুঝতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতো, তাইলে যেই নির্বাচন 70 সালে হয়েছিল দিনে, সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সেদিন আসসালামু আলাইকুম দিয়ে ভুট্টোকে বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারত। 71-এর জিয়া, স্বাধীনতার জিয়া, তুমি যদিও আজকে সংসদের উত্তর প্লাজায় শুয়ে আছো, আমরা স্মরণ করি তোমাকে, সারা জীবন স্মরণ করব, যুগে যুগেই স্মরণ করব। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সকল গাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাসও 71-এর সে ঘোষক শহীদ জিয়া তোমার নাম লেখা থাকবে। তোমার পরবর্তী তারেক রহমান 16 বছর 10,000 কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন, এখন দেখেন 5 আগস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে। তারা এখন বলে সত্যি তো তারেক জিয়ার এইসব কথাবার্তা এখন বাংলাদেশে 85% মানুষ পছন্দ করে। তাই ক্ষমতায় বিলম্ব নয়, নির্বাচন বিলম্ব নয়। তার ঘড়ি ঘড়ি নির্বাচনের তারিখ দিন, সংস্কারও করুন। ভালোর ভালো, আপনি ভালো কাজ করেন, ডেভিল হান্ট দিয়ে বড় শয়তান ধরেন। সচিবালয়ে কারা আগুন দিয়েছে তাদেরকে ধরেন, কারা ইউটিউব চালায় মিথ্যা কথা বলে টুস করে দেশে চলে আসবো এদেরকে ধরেন, আইনের আওতায় আনেন। আর একটা কাজ করেন, রোজার বাকি 1 তারিখে দিবাগত রাত্রে পবিত্র রমজান শুরু হবে, মুসলমানদের সবচেয়ে বড় ইমানদারের দিন, রোজার দিন। সেই দিনে যেন আমি বুট, পেঁয়াজ, বেগুন সস্তা দামে কিনে খেতে পারি। দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন।